বন্ধুরা, এ পর্যায়ে আমাদের সম্মুখে আবারও ফিরে আসছেন আমাদের বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান সাহেব। তাকে তার পরিবেশন করার জন্য অনুরোধ করছি। অনেক রাত হয়েছে, ছুটি দিয়ে দিই, বাড়ি চলে যান, কি বলে না? চলবে আরো কিছু করে ও হুজুগি আপনারা কন, আপনাকে যদি চলবে মানে সবাই রাজি থাকতেন তো এতক্ষণ বসে থাকতো, সব উঠে বলাই চলে গেছে। তার মানে বোঝা গেল এই জায়গা মমতাজের ভক্ত বেশি। এটি পড়ে যাবে ধরেন। থাক থাক, ভালো মতো বোঝাই কর। শিল্পীরাও এক একজনের এক এক খেপ আছে, আর কালকে আবার বেশি বিশাল দূরে শেষ করে দিই। আবহাওয়া বেশি ভালো না, সাউন্ড সিস্টেম ভালো সেইটাই আছে। ভাই আমাকে ফরিদ ভাই গেছে সেইটা বেশ, এখন আর সাউন্ড সিস্টেমের সার্ভিস ভালো পাওয়া যাবে না, বসছি ভালো থাকতে শেষ করে দিই। না আজকে কথা কই মজা পাইছি, তাই না? গাইয়েও মজা পাইছি না, ভালো সাউন্ড পাইছি আলহামদুলিল্লাহ। আর আমার যে গল, আমার তো ওই ইন্দুর মারা ওষুধ গেছে, ও সাউন্ড দিলেও চলে। শিল্পীরা ভালো বললে এটা ভালো, তাহলে আমাদের শিল্পীরা ভালো বলছে। তো ওই তাবলিগে 6 নম্বরটা শোনাই দিই, ঠিক আছে? অনেকের আবদাস এইটা শুনবে, এটি শোনাই দিই। ওই মনে করেন ওই সিনেমা জগতে যারা কাজ করে এরাও তো মুসলমান, তাই না? এদের দিনের পথে আনার দরকার আছে না? তো এদেরকে যদি আল্লাহ তাআলা হেদায়েত দেয়, এরা যদি তাবলিগে আসে কীভাবে বলবে? আমরা তো এদের স্বাভাবিক ভয়েস শুনি নাই, সবসময় ওই সংলাপের ভয়েসটাই শুনছি। তো যদি তারা আসে, আল্লাহ যদি কবুল করে, কীভাবে বলবে? উদাহরণস্বরূপ মনে করেন এক মসজিদে গেছে তারা, আমি সব চিন্তা করলো যে সবাই একজন এক অক্তে দিলে ঝামেলা, তার সে এক অক্তেই সবাই দিয়ে দেয়। তো প্রথমে ডিপজলকে বলছে যে আপনি একটু এলান করে দেন। তো ডিপজল এলান করতে আছে এইভাবে, ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদে মানে কিনের কথা হইব, ওই মুসল্লি তোরাও বলতে বলবি, নাইলে কিন্তু ছান্ডে মান্ডে কলজ করিয়া দিব, কয়ে দিবালাচ্ছি। তো মুসল্লিরা তো সব ভয়ে বসে গেছে, সব বোনার যে লোক এলান করছে না বসলে তো খবরই আছে। তো সবাই বসার পর মিশা সওদাগরকে বললো যে আপনি একটু কালেমার পয়েন্টটা আলোচনা করেন। তাই মিশা সওদাগর কালেমার পয়েন্টটা আলোচনা করতেছে এইভাবে, আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব আল্লাহর সৃষ্টি মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। এইটা ঠিক কিনা? তাই সবাই বলছে ঠিক আছে, মাশাআল্লাহ হয়েছে। এবার নামাজের বিষয়টা আবার ডিপজলকে দিল যে আপনি একটু সুন্দর করে বুঝাই বলে। তো ডিপজল নামাজের বয়ান করতেছে এইভাবে, ওই আল্লাহ রাসূল যেমতে নামাজ পড়ছে আর সাহাবীকে শিখাইছে অমতেই নামাজ পড়তে হইব, বোঝো নাই মশলাটা, দুধু খা, এই ইমাম সাহেব এর নামাজ শিখাই দিবেন। যাই হোক, সে তার মতো করে বলে গেল। এরপরে জিকিরের বিষয়টা দিল আপনাকে বরিশালের ওই কাবিলাকে। তো কাবিলা জিকিরের বিষয়টা বলতে আছে এইভাবে, ওর হালতি মাওলা পাকের জিকির তোমার তেলের ভিতরে টাস করিয়ে বাজতে থাকবে। জিকির হইলে যদি তুমি কবরের ভিতর হাত দেখ পারো তাহলে তো বাইসেই গেলা, আর জিকির না হইলে কবর গেলে ফেরেশতারা তোমার 14 শিখের ভিতর হাত দেয় দেবে। যাই হোক, সে তার মধ্যে একটু ভুলে গেল। এরপরে ওমর সানিকে বলা হলো যে আপনি একটু ইকরামুল মুসলিমিন সম্পর্কে বলেন। তো ওমর সানি বলতে আছে এইভাবে, একজন মুসলমান আর একজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিলাম ইকরামুল মুসলিমিন। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আপনার মতো বদ্দিন নই, আমি গত মাসে 3 চিল্লা দিয়েছি। যাই হোক, সে তার মতো করে বলে গেল। এরপরে সই নিয়তটা দেওয়া হলো মান্নাকে যে আপনি একটু আপনার মতো করে বুঝাই বলে। তাই সে বলতে আছে এইভাবে, আমরা যা কিছু করব পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করব না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। তারপরে দাওয়াতের তাবলীগের বিষয়টা দিল নায়ক রুবেলকে। সে তার মতো করে বলছে এইভাবে, আল্লাহ দিয়ে জান, আল্লাহ দিয়ে মাল, আল্লাহ দিয়ে সময় দিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহ দিয়ে জান মাল সময় সঠিক মূল্যায়ন করতে হবে। আর জেনে রাখিস, তুই যদি আল্লাহর দিয়ে জান, আল্লাহর দিয়ে মাল, আল্লাহর দিয়ে সময় সঠিক মূল্যায়ন না করিস, তুই বেঈমান হয়ে মারা যাবি। ধন্যবাদ সবাইকে।
মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান সাহেবকে। প্রিয়